জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নিজের সময়কে মূল্যায়ন না করবে, নিজের সময়ের দাম না দিবে, একটা সময় যখন দেখবে মানুষ সময়কে মূল্যায়ন করার কারণে যেমন নাকি বিরাট জান্নাতের মালিক হইতেছে, বলে দুনিয়ার একটা মাত্র সুবহানাল্লাহ, দুনিয়ার একটা ওয়াক্ত নামাজ, দুনিয়ার কিছু দান সদকা, দুনিয়ার একটা এতিমের হাতায়, একটা এতিমের খালি মাথার মধ্যে হাত বুলায় দেওয়ার কিছু নেকি যখন দেখবে জান্নাতের বিরাট নিয়ামতের মালিক হওয়া যায়, তখন আফসোস করবে আর আফসোস করবে। আকে মসরফ মে কুনত পায়ে দাবরায়ে সিমোজার, আকে মসরফ মে কুনত পায়ে दाबराए सीमोज़र, काश नक़्दे वक़्त राहम मसरफ़े पैदा कुनाद, काश नक़्दे वक़्त राहम मसरफ़े पैदा कुनाद। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা টাকার মালিক হইলে কি করা যায় সব তোমার জানা আছে। বাড়ির পাশে জমিন রাখতে হয় টাকার মালিক হইলে, আরো বেশি টাকার মালিক হইলে বাজারের কাছে জমিন রাখতে হয়, আরো বেশি টাকার মালিক হইলে নিজের স্ত্রীর জন্য গহনা বানাইতে হয়, আরো বেশি জমিনের মালিক হইলে মেয়ের জন্য স্বর্ণ বানাইতে হয়, আরো বেশি জমিনের সম্পদের মালিক হইলে নিজের মার জন্য অলংকার কিনে আনতে হয়, আরো বেশি টাকার মালিক হইলে একটা গাড়ি কিনতে হয়, আরো বেশি টাকার মালিক হইলে একটা শপিং কমপ্লেক্স বানাইতে হয়। বাবা এই হিসাব তো ভালো মতোই করলা, কিন্তু ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, আবার পরের দিনের ফজর পর্যন্ত, আবার ফজর থেকে এশা পর্যন্ত একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর কিভাবে পার করতে হয় এই হিসাব তো তুমি করো নাই। তোমার হিসাব তো ঠিক ছিল না। তোমার সময় পার হয়েছে চার দোকানে, তোমার সময় পার হয়েছে ক্লাব বোটে, তোমার সময় পার হয়েছে টিভি চ্যানেলের সামনে, তোমার সময় অপচয় হয়েছে মোবাইলের গেমস খেলতে খেলতে, তোমার সময় পার হয়েছে আড্ডা দিতে দিতে, তোমার সময়ের মধ্যে কোনো দুরূদ শরীফের আমল ছিল না, তোমার সময়ের মধ্যে কোনো নামাজের শিডিউল ছিল না, তোমার সময়ের মধ্যে কোনো নেক আমলের জন্য বাজেট বরাদ্দ কিছুই ছিল না। তুমি সময়টা নষ্ট করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে যখন দেখবা, কিয়ামতের কঠিন ময়দানে যখন দেখবা যে রব্বুল আলামিন এক একটা সুবহানাল্লাহর কারণে জান্নাতের এত বিরাট বিরাট নিয়ামত দিচ্ছেন, এত বড় বড় বিরাট বিরাট নিয়ামত দিচ্ছেন, তখন তুমি আফসোস করবা এই যুবকের মতো আফসোস করবা যে মার্বেলগুলি আমি হারিয়ে ফেলাইছি, যে মুহূর্তগুলি আমি হারিয়ে ফেলেছি, ওই মুহূর্ত যদি আমি একবার বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি পড়তাম সুবহানাল্লাহ, আমি যদি পড়তে থাকতাম সুবহানাল্লাহ, আমি যদি পড়তে থাকতাম আলহামদুলিল্লাহ, আমি যদি পড়তে থাকতাম আলহামদুলিল্লাহ, প্রতিটি জিকির, প্রতিটি তাসবিহ, প্রতিটি তাহমিদ জান্নাতের বিরাট বিরাট নিয়ামতের মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানায়া দিতে। রব্বুল আলামিন দ্বীনি মাহফিল ও মজলিসে আমাকে আপনাকে এসে দু একটি কথা শোনার, দু একটি কথা শোনানোর সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। এই কারণে রব্বুল আলামিনের শেখানো ভাষায় অন্তর ও জবানকে একত্র করে উঁচু আওয়াজে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ, আরো একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত, বিশেষ করে যুবক শ্রেণীর সেই যুবক ভাইয়েরা যারা আজকে গান বাজনা করার কথা ছিল, যারা বিভিন্ন পার্টি করার কথা ছিল, বিভিন্ন গুনাহের সাথে জড়িত হওয়ার আশঙ্কা ছিল, আলহামদুলিল্লাহ এলাকাবাসীর সমন্বিত ফায়সালা অনুসারে তারা 2024 সনের এই শেষ রাতটিকে এইরকম সুন্দর একটি জান্নাতি বাগানের পরিবেশ কায়েম করেছেন, শ্রম দিয়েছেন। কেউ কালেকশন করেছেন, কেউ প্যান্ডেলটা নিয়েছেন, কেউ মাইকিং করেছেন, কেউ পোস্টার ছাপিয়েছেন, কেউ মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন, কেউ খানার ব্যবস্থা করেছেন, কেউ তাবারকের ব্যবস্থা করেছেন, কেউ মাহফিলের বক্তা দাওয়াত দিয়েছেন, কেউ অতিথিদের দাওয়াত করেছেন। এই সমস্ত আয়োজনের কারণে আপনারা খুশি না বেজার? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনের প্রতি খুশি। রব্বুল আলামিন সময়ের সমষ্টি আমাদেরকে দান করছেন, সময়ের সমষ্টি। ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটাকে সবাই কুলে নিতে চায়, দাঁত এখনো উঠে নাই, একটু একটু হাসে,
ধমক দিলে কান্দে দেয়, এরকম একটা ছোট বাচ্চা। এই বাচ্চাটাকে সবাই কোলে নিতে চায়, কেউ চুমু খায়, কেউ উপর দিকে উঁচা করে, কেউ বুকে জড়ায় নেয়, কেউ কাঁধে নেয়। এই বাচ্চাটাই একটা সময় এখন সে গুজা হয়ে হাঁটে, দাঁত পড়ে গেছে, চোখে ভালোভাবে দেখে না, কোমর বাঁকা হয়ে গেছে, হাতে ধরার শক্তি নাই, চামড়াগুলো থুবায়ে গেছে, পায়ে উঁচু জায়গা দিয়ে উঠতে পারে না, অনেক মানুষকে চিনে না, মনে রাখতে পারে না, কিছুদিন আগের কথাও ভুলে যায়, নিজের ছেলের কথাও ভুলে যায়। এই মানুষটাই এক সময় কি এমন শিশু বাচ্চা ছিল না যেই বাচ্চাটাকে কুলে নেওয়ার জন্য সবাই কারাকারি করত? খালা রাগ হয়ে যায় যে বোন তুমি তো তোমার বাচ্চাকে সারা রাত নিয়ে ঘুমাইবা, তো আমিও কাছে আর একটু থাকুক না, অসুবিধা কি? চাচি রাগ হয়ে গেছে, অভিমান, বাচ্চাটাকে দেন, আমরা কোলে রাখি কিছুক্ষণ। ভাবি আপনি তো নিবেনি। দাদি দাদা বাজারের সাথে নিয়ে যেতে চায়, এই দাদি বাচ্চাকে মাকে ধমকায়, খবরদার একটা ফুলের টাচু করবি না ওর গায়ে। এই মুরব্বী লোকটাই একটা সময় এরকম ছিল কিনা? আবার দুই চোখে যতগুলো বাচ্চা দেখতেছি, এই বাচ্চাগুলো আল্লাহ যদি হায়াত লিখে রাখে লম্বা সময়ের জন্য, এই বাচ্চাগুলো ওই বয়স পর্যন্ত পৌঁছবে কিনা যেই বয়সে যাওয়ার পরে আর ওই রকম আর আগ্রহ নাই, এই মুরব্বী মারা গেলেই বাঁচি, এরকম একটা ভাব অনেকের ঘরে তৈরি। সবার ঘরে না, অনেকের ঘরে এরকম একটা ভাব তৈরি হয়। ছেলেরা বড় বিল্ডিং এ, একেবারে শীতের দিনে ইম্প্যাক্ট, একটা ছিদ্র নাই বাতাস আসার, গরমের দিনে এসির ব্যবস্থা, কিন্তু মার জন্য ওই লাকড়ির ঘরের পাশে, ওই রান্নার ঘরের পাশে ছোট্ট একটা ঝুপড়ি, একটা কাঁথা, একটা তোষক বিছানো। কত বছর যাবত এই কাঁথাকে ধোয়া হয় নাই, আল্লাহই ভালো জানে, তেল চিটচিট করতেছে। এইখানে ইঁদুর একদিক দিয়ে প্রবেশ করে, আরেক দিক দিয়ে বের হয়ে যায়, রাত্রেবেলা শিয়াল ঢুকে বসে থাকে। এমনও সন্তান আমাদের সমাজে আছে কিনা? তো আমার উদ্দেশ্য এটা ছিল না সন্তান কেমন, মা কেমন, উদ্দেশ্য এটা না। আমি বুঝাইতে চাচ্ছিলাম এই যে ফুটফুটে আনন্দিত, এত সুন্দর, দু চোখ জোড়ানো একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা যে বৃদ্ধ হয়ে গেল, এই বাচ্চাটা বৃদ্ধ হওয়ার পিছনে কি কারো দোষ আছে না? একলাই হয়েছে, একাই হয়েছে একটা জিনিসের কারণে, সেটা হলো সময়। একটা জিনিস কি হয়েছে বলে কিছু সময় পার হয়েছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন থুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান থুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। রব্বুল আলামিন বলেন, বান্দারে একটা সময় তোকে নিয়ে কাড়াকাড়ি, কে কুলে নিবে, কে কাঁধে উঠাবে, কে সাইকেলে বসাবে, কে হুন্ডাই নিয়ে বাজারে নিয়ে যাবে, কে চকলেট নিয়ে আসবে, কে চিংগাম নিয়ে আসবে, কে চিপস নিয়ে আসবে। মা কাড়াকাড়ি করে, মেয়ে আমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসে, বাবা বলে না আমাকে বেশি ভালোবাসে, এই মধুর ঝগড়া চলে। মা বলে না বাচ্চা আমাকে বেশি ভালোবাসে, বাবা বলে না আমাকে বেশি ভালোবাসে, নানু কয় না ও আমাকে ছাড়া থাকতে পারবে না, দাদু বলে না আমার কাছে না থেকে আমার কাছে থাকে, দাদুর মনটা ভরা। এই বাচ্চাটাকেই রব্বুল আলামিন একটা সময় শক্তি দান করেছে শরীরে, এখন সে টকবকে যুবক, তার কাছে মনে হয় সে কেমন যেন দৌড়ায় আকাশে উঠে যাবে, সে মোটরসাইকেল নিয়ে হেলিকপ্টার ছাড়ায় যাবে। এমন আছে কিনা? মোটরসাইকেল এমন টান দেয় মনে হয় হেলিকপ্টারের চেয়ে আগে চলে যাবে। আবার একটা বয়স আসে, এখন আর আগের মতো, আগে তো 1 ঘন্টায় 10 পৃষ্ঠা লিখতে পারছে শিক্ষিত মানুষ, এখন কলমই ধরতে পারে না, হাত এরকম কাঁপে, হ্যাঁ হাত এরকম কাঁপে, চোখে ভালো করে দেখে না, কানে শুনে না। বলে কেন? এই হাত তোমার না, তুমি তো মনে করছিলে হাত আমার, কিন্তু এই হাত তোমার না। তুমি মনে করছিলে এই দাঁত তোমার, এই দাঁত তোমার না। তুমি তো ধরে রাখছিলে এই চোখ আমার, এই চোখ তোমার না। তুমি মনে করছিলে এই পাও তোমার, যদি তোমারই হইতো তাহলে তো তুমি বলতে পারতা আমার হাত
সাবধান, তুই একটু নড়বি না, একটু কাঁপবি না। তুই কেন কাঁপস? আমি অর্ডার করলাম, তুই কাঁপবি না। হাত আপনার আমার কথা শুনবে, শুনবে। তো রব্বুল আলামিন এই সময়ের পরিবর্তনের কারণেই, মাধ্যমেই, সময়ের পরিবর্তনের মাধ্যমেই এক একটা দিন, এক একটা রাত, এক একটা চাঁদ, এক একটা সূর্য, এক একটা সপ্তাহ, এক একটা মাস, এক একটা বছর আমার আপনার হায়াতকে এইভাবে টানতে 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 70 বছরের জন্য যদি দুনিয়াতে এসে থাকি, আর এখন যদি বয়স 40 হয়ে যায় থাকে, তাহলে কবরে যাইতে বাকি আছে আর মাত্র 30 বছর। কিন্তু চতুর্পাশের পরিবেশ দেখেন, ওই গাড়ির আওয়াজ আসতেছে, চতুর্পাশের পরিবেশ ভিন্ন, তারা বুঝে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন, সময়ের মূল্য বুঝাইতে যায় ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একটা যুবক সে কৃষি কাজ করে, কৃষি কাজ, মাঠের মধ্যে গেছে হাল বাওয়ার জন্য। হাল বাওয়া বুঝেননি? হাল বায় কই মাঠের মধ্যে জমি চাষ করার জন্য হাল বাওয়ার জন্য গেছে। হাল বাইতে যাইয়া মাটির নিচে একটা ছোট্ট কলস পাইছে। কলসটা হলো কাচের, কাচের কলস, এই পাশ থেকে ওই পাশ পুরোটা দেখা যায়। এত সুন্দর কলস জীবনে দেখে নাই। এই কলসের মধ্যে অনেকগুলো মার্বেল, মার্বেল যে গুলি খেলে যে বাচ্চারা, মার্বেল বলে, অনেকগুলো মার্বেল। এই কৃষক এটা নিয়ে আসছে বাসায়। সে মার্বেল মুখে মার্বেল মনে করছে, এগুলো নিয়ে কেট্টি মারে, এগুলো নিয়ে গুলি খেলে। কেট্টি চিনেননি? কেট্টি মারে, গুলি খেলে, পাখি মারে, একটা ফালায়া যায়, একটা পড়ে গেছে, একটা হারায় গেছে, এমন হয়েছে। এই যুবক অনেক দিন পর হঠাৎ করে শহরে গেছে। শহরে যাওয়ার পরে দেখে বিরাট এক জুয়েলারি দোকান, স্বর্ণ বেচে, যেখানে স্বর্ণ বিক্রি হয়, বিভিন্ন অলংকার, হার, লকেট, নেকলেস বিক্রি হয় যেখানে, এই দোকানের মধ্যে গেছে। এই দোকানের মধ্যে যায় দেখে অনেকগুলো হার, অনেকগুলো স্বর্ণের চেন এবং স্বর্ণের বালা, চুড়ি, আংটি, দুল, রিং, এগুলো সব নিচ দিয়ে বিভিন্ন প্রোডাকশন, বিভিন্ন ইয়ের মধ্যে, মানে সেফটি সহকারে সাজানো, ডেকোরেশন সহকারে, অনেক সেফটি সহকারে, যাতে মানুষ সহজে হাত দিতে না পারে, এরকম নিচ দিয়ে সাজানো। আর ওই যুবকের কাছে একটা ই ছিল না, যুবকের কাছে যেরকম অনেকগুলো গুলি মার্বেল ছিল, এইরকম একটা মার্বেল আরো অনেক উপরে, আরো বেশি সেফটি, অনেকগুলো ইয়ের ভিতরে, 4টা-5টা কাচের ইয়ের মধ্যে উপরে আটকে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছে। এখন যুবক মানুষ পড়াশোনা করে নাই, ওখানে কি লেখা এটাও বুঝে না, সে দেখে ওদিকে তাকায় মুসকি মুসকি হাসতে। গ্রাম্য মানুষ জীবনে প্রথম গেছে শহরে। হ্যাঁ, গ্রাম্য মানুষ যদি আপনি বসায় দেন, একজন রিক্সা চালক আপনি যদি রাজধানী হোটেলে বসায় দেন, তার সামনে যদি 12-14 রকমের, 20-25 রকমের খাবারের মেনু লেখা হয়, এখানে লেখা বিফ, এখানে লেখা চিকেন, এখানে লেখা বিভিন্ন, হ্যাঁ, রেজালা টেজালা লেখা, মুরব্বী মানুষ তো কিছুই বুঝে না। মূর্খ মানুষ বেচারা কইতেছে, ভাই কিছুই বুঝি না, কোনটা অর্ডার করে কোন বিপদে পড়ুম, ডাল ভাত আছে কিনা দাও তো। ডাল ভাত খেয়ে এসে পড়ছে এলাকায়, বলতেছে রাজধানী হোটেলে গেছিলাম, ডাল ভাত খেয়ে আসছে, আর কিচ্ছু পাইনি। বেচারা পড়াশোনা জানে না। এই যুবক সেও পড়াশোনা জানে না, সে ওদিকে তাকায় মুসকি মুসকি হাসে ঠাট্টার মতো। এইগুলি দিয়ে আমার কাছে বাড়িতে কত দিয়েছিল, এইগুলিটাকে, এই মার্বেলটাকে এত সুন্দর সাজায় রাখার কি হলো? মানে হাসতেছে, মুসকি মুসকি হাসতেছে। দোকানদার আস্তে আস্তে রাগ হইতেছে, দোকানদার মানে তিরস্কার অনুভব করতেছে যে আমাকে অপমান করতেছে, আমার দোকানকে ছোট করে করতেছে। এখন বলতেছে, এদিকে আসো, তুমি হাসতেছো কেন? তুমি কেন হাসতেছো? বলে এই যে আপনি এত দামি দামি স্বর্ণ অলংকার, এগুলো তো চিনে মোটামুটি, এই যে স্বর্ণ লকেট, হার, চেন, এগুলো সব যে নিচে জায়গায় সাজায় রাখছেন, আর একটা মার্বেল, ওই মার্বেল এটা কি আছে, এটাকে এত সুন্দর সাজায় রাখা কি আছে? এই দোকানদার বলতেছে, বেটা এরকম একটা মার্বেল যদি আমি বিক্রি করি, এরকম দোকান 10টা কিনে দেবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার যুবকের হুঁশ নাই। যুবক একবার মাথা চুলকায়, একবার পকেট চুলকায়, একবার পিঠ চুলকায়।
মনে মনে বলে মার্বেল তো অনেকগুলো ছিল, মার্বেলগুলি আসেনি। বাড়িতে গিয়ে দেখি একটা দৌড় দিছে, যত দ্রুত সম্ভব বাড়িতে আইসা মার্বেল খুঁজতেছে, মার্বেল পায় না, মার্বেল পায় না। ছেলে একবার বেহুশ হয়, আবার জ্ঞান ফিরে, আবার বেহুশ হয়, আবার জ্ঞান ফিরে। তারপরে জিজ্ঞেস করতেছে, বাবা তোমার কি হয়েছে, এমন করতেছো কেন? বলে এমন এক জিনিস আমি হারাইছি, এমন একটা জিনিস আমি হারাইছি যেই জিনিস ফিরে পাওয়া আর কোনোদিন সম্ভব না। আমি পাখে মারতে যায় যে মার্বেল হারাইছি, আমি গুলে খেলতে যায় যে মার্বেলকে হারাইছি, এই মার্বেল আর দুনিয়াতে কোনোদিন পাওয়া সম্ভব না। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি, যেই মানুষ, যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নিজের সময়কে মূল্যায়ন না করবে, নিজের সময়ের দাম না দিবে, একটা সময় যখন দেখবে মানুষ সময়কে মূল্যায়ন করার কারণে, মানুষ সময়কে মূল্যায়ন করার কারণে যেমন নাকি বিরাট জান্নাতের মালিক হইতেছে। বলে দুনিয়ার একটা মাত্র সুবহানাল্লাহ, দুনিয়ার একটা ওয়াক্ত নামাজ, দুনিয়ার কিছু দান সদকা, দুনিয়ার একটা এতিমের হাতায়, একটা এতিমের খালি মাথার মধ্যে হাত বুলায় দেওয়ার কিছু নেকি যখন দেখবে জান্নাতের বিরাট নিয়ামতের মালিক হওয়া যায়, তখন আফসোস করবে আর আফসোস করবে। আকে মসরফ মে কুনত পায়ে দাবরায়ে সি মজার, আকে মসরফ মে কুনত পায়ে दाबराए सी मज़र, काश नक़दे वक़्त राहम मसरफ़े पैदा कुनाद, काश नक़दे वक़्त राहम मसरफ़े पैदा कुनाद। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা টাকার মালিক হইলে কি করা যায় সব তোমার জানা আছে। বাড়ির পাশে জমিন রাখতে হয় টাকার মালিক হইলে, আরো বেশি টাকার মালিক হইলে বাজারের কাছে জমিন রাখতে হয়, আরো বেশি টাকার মালিক হইলে নিজের স্ত্রীর জন্য গহনা বানাইতে হয়, আরো বেশি জমিনের মালিক হইলে মেয়ের জন্য স্বর্ণ বানাইতে হয়, আরো বেশি জমিনের সম্পদের মালিক হইলে নিজের মার জন্য অলংকার কিনে আনতে হয়, আরো বেশি টাকার মালিক হইলে একটা গাড়ি কিনতে হয়, আরো বেশি টাকার মালিক হইলে একটা শপিং কমপ্লেক্স বানাইতে হয়। বাবা এই হিসাব তো ভালো মতোই করলা, কিন্তু ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, আবার পরের দিনের ফজর পর্যন্ত, আবার ফজর থেকে এশা পর্যন্ত একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর কিভাবে পার করতে হয় এই হিসাব তো তুমি করো নাই। তোমার হিসাব তো ঠিক ছিল না। তোমার সময় পার হয়েছে চার দোকানে, তোমার সময় পার হয়েছে ক্লাব বোটে, তোমার সময় পার হয়েছে টিভি চ্যানেলের সামনে, তোমার সময় অপচয় হয়েছে মোবাইলের গেমস খেলতে খেলতে, তোমার সময় পার হয়েছে আড্ডা দিতে দিতে, তোমার সময়ের মধ্যে কোনো দুরূদ শরীফের আমল ছিল না, তোমার সময়ের মধ্যে কোনো নামাজের শিডিউল ছিল না, তোমার সময়ের মধ্যে কোনো নেক আমলের জন্য বাজেট বরাদ্দ কিছুই ছিল না। তুমি সময়টা নষ্ট করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে যখন দেখবা, কিয়ামতের কঠিন ময়দানে যখন দেখবা যে রব্বুল আলামিন এক একটা সুবহানাল্লাহর কারণে জান্নাতের এত বিরাট বিরাট নিয়ামত দিচ্ছেন, এত বড় বড় বিরাট বিরাট নিয়ামত দিচ্ছেন, তখন তুমি আফসোস করবা এই যুবকের মতো, এই যুবকের মতো আফসোস করবা যে মার্বেলগুলি আমি হারিয়ে ফেলাইছি, যেই মুহূর্তগুলি আমি হারিয়ে ফেলেছি, ওই মুহূর্ত যদি আমি একবার বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি পড়তাম সুবহানাল্লাহ, আমি যদি পড়তে থাকতাম সুবহানাল্লাহ, আমি যদি পড়তে থাকতাম আলহামদুলিল্লাহ, আমি যদি পড়তে থাকতাম আলহামদুলিল্লাহ, প্রতিটি জিকির, প্রতিটি তাসবিহ, প্রতিটি তাহমিদ জান্নাতের বিরাট বিরাট নিয়ামতের মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানায়া দিতে। আমার কথা বুঝতেছেন আপনারা? তো হায়াতটা এমন মূল্যবান জিনিস, কোটি কোটি টাকা দিয়ে এক সেকেন্ড সাবধান বিক্রি করা যাবে না। কোটি কোটি টাকা এক সেকেন্ড কোনো মতেই বিক্রি করা যাবে না। কারণ দুনিয়ার অভ্যাস হইল দুনিয়া নতুন জিনিসকে পুরান বানায়। দুনিয়া কি করে? নতুন জিনিসকে পুরান বানায়। মুখ খুলেন আপনারা, দুনিয়া কি করে? নতুন জিনিসকে পুরান বানায়। একটা ঘড়ি কিনছেন, একটা মোবাইল কিনছেন, একটা মোটরসাইকেল কিনছেন, প্রথম দিন যেমন চকচকা ছিল, এক মাস পরে তেমন আছে, তেমন থাকা সম্ভব? ঠিক তদ্রূপই মানুষও, একজন যুবক তার দিন পার হয় আর সে পুরান হয়, সে বৃদ্ধ হয়। এটা হলো দুনিয়ার একটা অভ্যাস অথবা বদভ্যাস। এই দুনিয়া দিন দিন কাউকে শক্তিশালী করবে, এই দুনিয়া কাউকে দিন দিন আরো দুনিয়াতে বেঁচে থাকার সময় বাড়াবে, এটা সম্ভব। ঠিক তদ্রূপ আরেকটা ঘটনা মনে পড়ে যায়।
ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বসা ছিলেন, হঠাৎ একটা যুবক এসে প্রশ্ন করতেছে, হে ইমাম গাজালি, আজকে আমি একটা কঠিন স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? বলে আমি দেখি একটা বাঘ আমাকে তাড়া করতেছে। বাঘ, একটা বাঘ আমাকে দাবুড় দিছে। দাবুড় বুঝলি? দাবুড় দেখ। বলে একটা বাঘ আমাকে দাবুড় দিছে, আমি দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি, উপায় দিশকুল না পায়া সামনে আড়া ছিল, ঝাঁপ দিতে পারি নাই। পাশে একটা গাছ ছিল, আমি গাছের উপরে উঠে গেছি। বলে গাছের উপরে ওঠার পরে বাঘটা নিচে বৈশা তার লেজ লড়াইতেছে আর আমার দিকে তাকায় আছে। বাঘটা নিচে বৈশা লেজ লড়াইতেছে, আমার দিকে তাকায় রয়েছে। আমি কখন পড়বো আর বাঘটা আমাকে খাবে? শুধুমাত্র তাই না, এই বাঘটা আমার দিকে তাকায় থাকা অবস্থা আমি খেয়াল করলাম, উপরে একটা মৌচাক, মৌমাছি বসা, মধু ভরা। বলে এখান থেকে মধু ফুটা ফুটা একটু একটু করে টপ টপ করে পড়তেছে। ইমাম গাজালি, আমি চিন্তা করলাম মধু খাইতে থাকি, বাঘ কতক্ষণ থাকে ঠিক নাই, বাঘ চলে যাবে একটা সময়, সমস্যা নাই। এই বাঘ চলে গেলে আমি নিচে নেমে চলে যাব। মধু খাইতেছিলাম, এই পর্যন্ত যদি ভালো, এই পর্যন্ত হইলে ভালো হতো। কিন্তু ইমাম গাজালি একটু পরে দেখি একটা কালো রঙের ইঁদুর আইসা আমার এই গাছ, যেই গাছের মধ্যে আমি চড়ে আসি, এই গাছের গোড়া থেকে একটু জ্বর কামড় দিয়ে নিয়ে চলে যায়। আবার কিছুক্ষণ পর একটা সাদা রঙের ইঁদুর আসে, এই আইসা আবার একটু জ্বর কামড় দিয়ে মুখে নিয়ে চলে যায়। আবার ওই কালো ইঁদুরটা আবার আসে। আমি এদিক দিয়ে মধু খাওয়ার টেনশন করি, আমি মধু তো খাইতেছি ভালো কথা, এইভাবে যদি ইঁদুর একটার পর একটা আসতে থাকে, এইভাবে যদি একটার পর একটা ইঁদুর আসতে থাকে, আমার গাছ বেশিক্ষণ টিকবে না, আমার এই গাছ বেশিক্ষণ টিকবে না, এই গাছ তো ভেঙে পড়ে যাবে, আবার বাঘের হাতে ধরা খাবো। মধু না খায় আমার চিন্তা করা উচিত এই বাঘের কথা, এই বাঘের হাত থেকে কিভাবে বাঁচা যায়, কোনো উপায় আছে কিনা। ওই ব্যক্তি বলতেছেন, ইমাম গাজালি, এইভাবে সাদা ইঁদুর, কালো ইঁদুর, রঙের ইঁদুর পালাক্রমে আসতে 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 হঠাৎ করে গাছের জড় যখন কাটতে কাটতে শেষ পর্যায়ে চলে আসছে, গাছটা তখন কাঠ হয়ে পড়ে গেছে। এই কাঠ হয়ে যখন পড়ে গেছে, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। আমি দৌড়ায় আপনার কাছে চলে আসছি। এই স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাকে বুঝাইয়া দেন, এই স্বপ্নের কি ব্যাখ্যা? ইমাম গাজালি বলেন, ভালো স্বপ্নই তো দেখছেন, ভালো স্বপ্নই তো দেখছেন, কিন্তু স্বপ্নের মর্ম বড় কঠিন। বলে কেমন মর্ম? বলে তুমি যখন দৌড়ায় গাছের মাথায় উঠলা, এই গাছের জড়টা হইলো তোমার হায়াত। যেই বাঘ তোমার গাছের নিচে অপেক্ষমান, এই বাঘটা হইল মালাকুল মউত। যেই মধু উপর থেকে ফুটা ফুটা পড়তেছে, এই মধু হইল দুনিয়ার ভোগের সম্পদ, দুনিয়ার বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, দুই চোখে যত নিয়ামত দেখো, দুই হাত দিয়ে যত নিয়ামত গণনা করেছ, এই সমস্ত নিয়ামত হইল মধু। আর একটু পরে কালো রঙের একটা ইঁদুর আইসা গাছের গোড়া কামড় দিয়ে কেটে নিয়ে চলে যায়। এই কালো ইঁদুরটা হলো রাত। আর একটু পরে সাদা রঙের যে ইঁদুরটা এসে কামড় দিয়ে নিয়ে চলে যায়, এই সাদা রঙের ইঁদুরটা হইল দিন। আর গাছ যখন ভেঙে পড়ে গেল, তোমার হায়াত শেষ হয়ে গেল। এই স্বপ্নের মধ্যে তোমাকে বোঝানো হয়েছে, তোমার মাথার উপর দিয়ে মধু টপ টপ করে পড়তেছে, তোমার হায়াত তুমি দেখতেছ, তোমার হায়াতে অনেক নিয়ামত, অনেক সম্পদ, কিন্তু তোমার হুঁশ নাই। এক একটা করে রাত পার হয়, এক একটা করে দিন পার হয়, এক একটা রাত পার হয় আর তোমার হায়াত থেকে একটু মাইনাস হয়। এক একটা দিন পার হয়, তোমার হায়াত একটু মাইনাস হয়, আবার আরো একটা রাত পার হয়, আবার আরো একটা দিন পার হয়। ইমাম গাজালি বলে, বান্দা, ইমাম গাজালি বলে, হে যুবক, হে স্বপ্ন দেখনেওয়ালা, তুমি এই মধুর দিকে তাকাইয়া, দুনিয়ার নিয়ামতের দিকে তাকাইয়া, এক একটা রাত, এক একটা দিন তোমার হায়াত মাইনাস হইতেছে, তোমার হায়াত কমতেছে। এক একটা দিন, এক একটা রাতকে তুমি হিসাব কইরা রাখো। এই দুনিয়ার মধুর দিকে তাকাইয়া নিচে বাঘ যেমন আজরাইল হয়ে বসে আছে, ওই মালাকুল মউত আজরাইলের কথা তোমরা ভুলে যাইও না। বুঝে আসছে কথা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক রাত মানুষের ঘুম আসে না, একবার এই কাজ হয়, আরেকবার এই কাজ হয়, আর চিন্তা করে কখন সকাল হবে। শেখ সাদি বলেন, সকালের অপেক্ষা কইরো না, এই রাত জীবন থেকে চলে যাবে, এই রাত দ্বিতীয়বার আসবে না।
এই 2024 সনের শেষ 31শে ডিসেম্বরে যে আজকে রাত, এই রাতকে আগামীকালকে পাবেন কোনোভাবে একেবারে এই সূর্যের দায়িত্বশীল ফেরেশতাকে ঘুষ দিয়ে, হ্যাঁ রাত্র অবশিষ্ট রাখার ফেরেশতাকে ঘুষ দিয়ে দুনিয়ার সমস্ত যত ধরনের এরকম ডিজিটাল প্রযুক্তি আছে এগুলোকে ব্যবহার করে এই রাতটাকে আরেকবার আনবেন। এটা সম্ভব? কোটি টাকার এবং যত ক্ষমতাধর যত শক্তিশালী আপনি হন না কেন, এটা কি সম্ভব? সম্ভব। কিন্তু আমাদের দেশে মানুষের কালচার যেগুলো বহির্বিশ্ব থেকে এসেছে এগুলো আমাদেরকে ধোঁকা দেয়। কেমন ধোঁকা দেয় চিন্তা করেন। যেমন এই যে আজকের রাত, এটাকে ইংরেজিতে বলে 31st, অর্থাৎ 31 নম্বর রাত, 2024 এই সনের শেষ রাত। ঠিক তদ্রুপ ধরেন আমাদের জন্মদিন অথবা আমাদের মৃত্যুবার্ষিকী। আমাদের সমাজে প্রচলন আছে ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছিলেন এই দিনটাকে বড়দিন নামে এটাকে উদযাপন করা, একজন আরেকজনকে উইশ করা, একজন আরেকজনকে এই দিনের কথা বলে শুভেচ্ছা জানানো। বড়দিনের জন্য আমাদের স্কুলগুলোতেও সম্ভবত ছুটি হয়, অনেক অফিসগুলোতেও সম্ভবত ছুটি হয়, অনেক গার্মেন্টস, আদালত, বিভিন্ন জিনিস এখানেও সম্ভবত ছুটি হয়। এই যে বড়দিন অথবা ঈসা আলাইহিস সালামের জন্মদিন অথবা যেই দিনই নাম দিই, এই জন্মদিনকে উপলক্ষ করে ভিন্নভাবে এটাকে নিয়ে কোনো প্ল্যান করা, কোনো বাজেট করা, হোক সময়ের দিক থেকে অথবা অর্থনৈতিক দিক থেকে, এটার জন্য ভিন্ন কোনো বাজেট, এটার জন্য ভিন্ন কোনো সিস্টেম, ভিন্ন কোনো প্ল্যান মাথার মধ্যে রাখা, এটাকে বাস্তবায়ন করা, এটি সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং খ্রিস্টানদের একটা কাজ। এই কাজটা যদি কেউ করে অবশ্যই সে অন্যায় করলো, গুনাহগার হবে। সে মুসলিম হিসেবে যে মুসলিম তার এই কাজটা করা ঠিক হয় না। একটা খ্রিস্টানের অভ্যাস হইল এমনটা করা। ঠিক তদ্রূপ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জন্ম 8, 10 অথবা 12 রবিউল আউয়াল। এই 8, 10 অথবা 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিন জন্মদিন, অর্থাৎ যেদিন তিনি দুনিয়াতে এসেছিলেন, ওই দিনটাকে যদি আলোচনা করে, ওই দিনটাকে খেয়াল রাখার, ওই দিনটাকে যদি লিপিবদ্ধ করে রাখার কোনো নিয়ম ইসলামের মধ্যে থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে ইলম আসার যে ব্যবস্থা, আমাদের কাছে জ্ঞান আসে কোরআন থেকে, কোরআনওয়ালা ব্যক্তি থেকে, অথবা কোনো টিচার থেকে, অথবা কোনো বড় কোনো জ্ঞানী ব্যক্তি থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম আসতো স্বয়ং আল্লাহ তাআলার থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, যেখানে কোনোই ভুল ছিল না, কোনো সন্দেহই ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার 63 বছর আরবি হিসাবের জীবনে, অথবা 61 বছর 1 মাস 20 দিন 6 ঘন্টার এই জীবনে, এটা ইংরেজি হিসেবে, এই জীবনটাতে উনি কশিন কালেও এক মুহূর্তের জন্য, একবারের জন্য তিনি তিনার জন্মদিন কবে, কত তারিখে, কিভাবে, এগুলো জানার জন্য আল্লাহ তাআলার কাছে কখনো জানতে চান নাই। আল্লাহ তাআলা তাকে জিবরিল আমিনের মাধ্যমে কখনো জানান নাই। এটাকে নিয়ে ওনার কোনো ইন্টারেস্ট, এটাকে নিয়ে ওনার কোনো বিশেষ ভাবনা, কোনো কিছুই তার ছিল না। একমাত্র কারণ হইল আমরা 12 রবিউল আউয়াল আমাদের সমাজে প্রচলন। ওলামায়ে কেরাম তারা জানেন 12 রবিউল আউয়াল শক্তিশালী মতামত না, শক্তিশালী মতামত হলো 8 রবিউল আউয়াল। আচ্ছা 8 হোক, 12 হোক, আর এই 10 হোক, যেটাই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে, বা যেই দিন, জন্মদিন শব্দটা আমি বলতে চাচ্ছি না, যেই দিন তিনি দুনিয়াতে এসেছিলেন সেই দিনটাকে বিশেষভাবে মনে রাখার, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি এটাকে প্রয়োজন বোধ করেন নাই। এই ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট একদমই বিন্দুমাত্র ছিল না। এটার যুক্তিসঙ্গত কারণ আমি আপনাদেরকে বর্ণনা করব, তারপরে কারণগুলো আপনারা বুঝবেন। এই যে দিন আমাদের থেকে চলে যায়, দিন চলে যায়, এই ব্যাপারটাকে আমরা বুকামি করে অনেক আনন্দ মনে করি। আমার জন্মদিন এসেছে, আমি এটাকে খুব আনন্দ করলাম। অথবা যে ব্যক্তি মারা গিয়েছে তারও জন্মদিন এসেছে, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কবি নজরুলের জন্মদিন, অথবা আর আমাদের বড় বড় নেতারা যারা ছিলেন তাদের জন্মদিন, এরকম একটা উপলক্ষ করে মানুষ বিভিন্ন খরচ করে, সময় ব্যয় করে, টাকা নষ্ট করে। অথচ ব্যাপারটা পুরোপুরি উল্টা। সেটা কেমন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন যেমন মনে রাখেন নাই, তিনি যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিন না বড়দিন অথবা যেই দিন যীশু খ্রিস্ট তাকে বলে, মানুষ খ্রিস্টানদের ভাষায় ঈসা আলাইহিস সালামের জন্মদিন এটাও কোনো মনে রাখার বিষয় ছিল না, আদম আলাইহিস সালামের জন্মদিন এটাও মনে রাখার বিষয় ছিল না, ইব্রাহিম খলিলুল্লাহ এর জামানার জন্মদিনকে এটাও মনে রাখার কোনো বিষয় না, মুসা কালিমুল্লাহ এটা মনে রাখার কোনো বিষয় না, ইসমাঈল যবিহুল্লাহ এটাও ওনার জন্মদিন মনে রাখার কোনো বিষয় না, ঈসা রূহুল্লাহ এটাও জন্মদিন মনে রাখার কোনো বিষয় না, আদম সফিউল্লাহ ওনার এই জন্মদিনটাও মনে রেখে এই দিনকে টার্গেট করে, এই দিনকে উপলক্ষ করে বিশেষ কোনো বাজেট, বিশেষ কোনো আমল অথবা বিশেষ কোনো কিছু রাখতে হবে, বিশেষ কিছু একটা করতে হবে, এটা আমলের কোনো বিষয় না, এটা ভাবারও কোনো বিষয় না, এটা আলোচনারও কোনো বিষয় না। শুধু জন্মদিন না, বিবাহ বার্ষিকী যেটাকে বলে অ্যানিভার্সারি অথবা ভ্যালেন্টাইন ডে অথবা সাইকেল ডে, আর অনেক কিছু রয়েছে। তো একটা মেসেজ যদি আপনাদেরকে আমি দিতে পারি, আশা করি ব্যাপারটা যদি বুঝেন এবং আমল করার চেষ্টা করেন। আমাদের বাড়িতে এমনটা আমরা করে থাকি, হয়তো দাদা তার জন্মদিন পালন করেন না, কিন্তু তার ছেলে বাবা করেন, অথবা বাবা না করলেও তার ছোট্ট বাচ্চা, ছোট্ট মেয়ে অথবা ছোট্ট ছেলে তার জন্মদিন উপলক্ষে একটা কেক তো কিনতেই হয়, একটা জামা তো তার জন্য করতেই হয়, কিছু বিরিয়ানি তো পাকাইতেই হয়, কিছু কেক কেটে মানুষকে মিষ্টি মুখ করাইতেই হয়। এইরকম একটা প্রচলন রয়েছে, সম্পূর্ণ আমি যদি যুক্তি দিই তাহলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্পূর্ণ বিরাট একটা বোকামি। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আপনি দুনিয়াতে এসেছিলেন 70 বছরের জন্য, সাপোজ ধরে নেন যে আপনি দুনিয়াতে এসেছেন 70 বছরের জন্য। এখন আপনার 30 নম্বর বছর চলতেছে, এই কথার কথা 5 জানুয়ারি আপনার 30 নম্বর বছরের শেষ দিন। আচ্ছা বলেন তো, আপনি কবরে আসার জন্য, আপনি দুনিয়াতে এসেছিলেন একটা সময়ের জন্য, দুনিয়াতে এই কয়দিন থাকবেন, তারপরে আপনাকে কবরস্থ করা হবে অথবা আপনি মৃত্যুবরণ করবেন। এই যে সময়টা আপনার জন্য বরাদ্দ ছিল, এই 30 নম্বর বছরে আসার পরে এখন এই জন্মদিনটা কি কবর থেকে আপনি আরো কাছায় গেছেন নাকি দূরে সরছেন? আপনি কবরে যাওয়ার জন্য দুনিয়াতে সময় নিয়ে এসেছিলেন 70 বছর, 30 নম্বর জন্মদিনে কবরে যাইতে বাকি আছে কত? 40 বছর। 40 নম্বর বছরে একজন 70 বছর বয়সী ব্যক্তি 40 বছর সময় পার হয়ে গেছে, এখন তার কবরে যাইতে আর কত বাকি আছে? 30 বছর। এই মানুষটার যদি 50 বছর হয়ে যায়, এই মানুষটার কবরে যাইতে আর কতটুকু বাকি আছে? 20 বছর। আচ্ছা, আপনার 40 বছর শেষ, আপনার 30 বছর শেষ, টাকা পয়সা শেষ হইলে আবার আসার একটা, আবার টাকা পয়সা আসার একটা আশা থাকে যে টাকা পয়সা আবার আসবে। আপনার সম্পত্তি নষ্ট হয়ে গেছে, আবার সম্পত্তি আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু আপনার হায়াত থেকে 30 বছর পার হয়ে গেল। আপনি কবরের জন্য এসেছিলেন 70 বছর সময় নিয়ে, এখন 30 বছর চলে যাওয়ার পরে আপনার কি আনন্দ করা উচিত না দুঃখ লাগা উচিত না আফসোস করা উচিত? বলেন তো। আফসোস করা উচিত যে হায় আফসোস, আমি 70 বছরের সময় নিয়ে আসছিলাম, 30টা বছর অলরেডি ফিনিশড। এই গুরুত্বপূর্ণ জীবনের 30টা বছর, এগুলো যে আমার জীবন থেকে খতম হয়ে গেল, এই 30টা বছর কি পুনরায় আনা সম্ভব? আর সম্ভব? তাহলে চিন্তা করেন বাবা, আপনার ছেলে, আপনার নাতি, আপনার নাতনি, তার বয়স হয়েছে 10 বছর, 12 বছর অথবা 20-25 বছর অথবা কম বা বেশি। আলহামদুলিল্লাহ, আমরা খুব আনন্দিত। আমাদের খন্দকার আবাস পাক সাহেবের বড় ভাই মোহাম্মদ কামাল সাহেব, তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত। তার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করলে ভালো হয়। একটা প্লাস্টিকের চেয়ার হলো। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে আপনার জন্য সময় বরাদ্দ করা হয়েছে 60 বছর। আপনার 40তম জন্মদিন, আপনার 30তম জন্মদিন, আপনার 35তম জন্মদিন, এইদিকে আপনার জন্মদিন পার হওয়ার পরে আপনার জীবনের হায়াত কিন্তু আস্তে আস্তে বাড়ে নাই, আপনার জীবনের হায়াত কিন্তু আস্তে আস্তে কমেছে, আপনার হায়াত কমেছে। এইদিকে আপনি কত বড় বোকামি করলেন, আপনার একটা মোটরসাইকেল হারিয়ে গেলে, আপনার দোকান থেকে 30 লক্ষ টাকা হারিয়ে গেলে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, টাকাগুলো ব্লক হয়ে যায়, আপনার যদি একটা দোকান হারায় যায়, আপনার দোকান যদি জমিনে ধসে নষ্ট হয়ে যায় ভূমিকম্পে,
কাঁপবে। আপনার একটা মোটরসাইকেল যদি হারায় যায়, আপনার একটা মোবাইল যদি হারায় যায়, আপনি কি আনন্দে বিরিয়ানি খান না খিচুড়ি খান না কেক খান না মিষ্টি খান? কিছুই খান নাকি? আপনার হারায় গেছে একটা মোবাইল, আপনি কি মোবাইল হারানোর কারণে আনন্দিত হয়ে মিষ্টি মুখ করবেন না কেক কাটবেন? আপনার হারায় গেছে মোটরসাইকেল, আপনি কি মিষ্টি খাবেন না বিরিয়ানি খাবেন না কেক খাবেন? বলে একটাও না। তো বান্দা 2024 শেষ হয়েছে, 2025 শেষ হবে, এরপরে বাংলা মাস বাংলা বছর শেষ হবে, পয়লা বৈশাখ আসবে, আবার আরবি বছর আরবি মাস শেষ হবে, এরপরে তোমার জীবনের এক একটা জন্মদিন শেষ হবে, তোমার বিবাহ বার্ষিকীর এক একটা দিন, এক একটা বছর অ্যানিভার্সারি শেষ হবে। তুমি যদি আনন্দ করো, কেক কাটো, মিষ্টি মুখ করো আর বিরিয়ানি খাও, তাহলে তুমি বিরাট এক বোকা বান্দা। তুমি দুনিয়াতে এসেছো 50 বছর নিয়ে, তোমার 30 বছর শেষ হয়ে গেল, তুমি আফসোস করো আল্লাহ আর কয়টা দিন কবরের জন্য আছেন তা আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। কেন জানান নাই সেই প্রশ্ন জবাব আমি দিচ্ছি। আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাকে আপনাকে জানান নাই। যদি আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাকে আপনাকে জানাইতেন, তাহলে মরণ আসার 20 বছর আগে থেকে টেনশনে ঘুম হারাম হয়ে যেত, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, আমি আপনি শুকায় মরার আগেই বিছনায় পড়ে একেবারে প্যারালাইসিস হয়ে অসুস্থ হয়ে সমস্ত চিন্তা ভাবনা মাথায় নিয়ে আগেই মরার আগেই অর্ধেকের বেশি মারা যেত। কিন্তু আল্লাহ তাআলা বিরাট এক ihsan করেছেন। মওত একটু পরেও হতে পারে, 2025 সালের প্রথম দিন অথবা প্রথম রাতেই হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোন মানুষকে মরণের খবর আগে থেকে জানান নাই। কোন মানুষকে আল্লাহ তাআলা আগে থেকে জানান নাই। নবী রাসূলগণকেও আগে থেকে জানান নাই। মালাকুল মউত আসার পরে সে জানতে পেরেছেন। ঠিক তদ্রূপ ভাই, ঠিক তদ্রূপ মুরব্বী, ঠিক তদ্রূপ বাবা, ঠিক তদ্রূপ যুবক ভাই, একজন কিশোর থেকে আরম্ভ করে একজন মুরব্বী পর্যন্ত প্রত্যেককে বিষয়টা আমি বুঝাইতে চাই যে ভাই, বাবা, দাদা, চাচা, যাকে যে সম্বোধন উপযুক্ত আমি সেই সম্বোধন করে বলতে চাই, এই সাল শেষ হয়ে গেছে, এই বয়স শেষ হয়ে গেছে। আপনি কথা কোশ্চেন কালো চিন্তা করেন না। আমার জন্মদিনে আমি কেক কাটবো, আমার জন্মদিনে আমি বিরিয়ানি খাওয়াবো, আমার জন্মদিনে আমি মিষ্টি খাওয়াবো, এটা কোনো নিয়ম না, এটা বিরাট বোকামি। আমার হায়াত শেষ হয়ে গেছে, আমার কবর সামনে আসতেছে, আমার কবর সামনে আসতেছে। এই কবরটা আসার আগে আগে আমাকে কবরের প্রস্তুতি নেওয়া উচিত। যেমন নাকি মানুষ আরব দেশে থাকে, ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে, সে দুনিয়াতে ওই দেশগুলোতে চিরকাল থাকার জন্য আসে না, সে আসে বাংলাদেশে। যে আসে বাংলাদেশে একটা ভালো বাড়ি করব, কিছু সম্পত্তি করব, আমি ওইখানে গিয়ে থাকবো, ওইখানে আমার ভালো বাড়ি হবে, আমার সন্তান বাচ্চা কাচ্চারা ভালো বসবাস করবে, তারা সামাজিকভাবে সুন্দর জীবনযাপন করবে, ভালো স্কুলে লেখাপড়া করবে, ভালো পোশাক পরিধান করবে, ভালো বাজার সদাই খাওয়া দাওয়া করবে। এরকম একটা ইচ্ছা যেমন থাকে, ঠিক তদ্রূপ প্রত্যেকটা মুসলিমের এরকম প্ল্যান থাকা উচিত। আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমাকে পরকালের জন্য কিছু পাঠাইতে হবে, আমাকে পরকালের জন্য কিছু পাঠাইতে হবে। এই কারণে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার হায়াত তোমাকে দেওয়া হয়েছে পরকালকে অর্জন করার জন্য। এই দুনিয়ার হায়াতকে কাজে লাগিয়ে পরকালে জয়ী হতে হবে। যেমন নাকি মানুষ দুনিয়ার ময়দানে, কোনো মানুষ চিন্তা করে দেখবেন, আপনি একটা দরিদ্র মানুষ, আপনি আমি একজন দরিদ্র মানুষ, অনেক মানুষ এখানে আছেন, কেউ দরিদ্র এমন হয়ে থাকে গরমের দিনে তার ঘরে ফ্যান নাই অথবা তার ঘরে এসি নাই, সে এখান থেকে ঢাকা যাবে। অনেক মানুষ তো দামি দামি গাড়িতে চড়ে যায়, তার তো একটা মোটরসাইকেলও নাই, তার পকেটে ভাড়াও নাই। একটা এনমল্লিক বা একটা বাস এখান থেকে চলতে চাইলে আমাকে ভাড়া গুনতে হবে 80, 90 অথবা 100 বা কম বেশি, এই পরিমাণ টাকাও তার কাছে নাই। কন্ট্রাক্টরে বোঝাইয়া কোনো রকম ভাড়া দিয়ে সে ঢাকা যায়। এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষটা যেন চিন্তা করে, আমি দুনিয়াতে ঠকেছি, আমি দুনিয়াতে কম সম্পদের মালিক হয়েছি, আমি দুনিয়াতে কম ক্ষমতার মালিক হয়েছি, আমি দুনিয়াতে কম সুখ্যাতির মালিক হয়েছি, আমি দুনিয়াতে নিচু বংশে জন্ম নেওয়ার কারণে আমাকে তেমন গুনায় ধরা হয় না, আমাকে বিভিন্ন বিচারাচারে ডাকা হয় না, আমাকে ওইরকম প্রটোকল দেওয়া হয় না, আমাকে মানুষ আগে পিছনে স্লোগান দেয় না। হতে পারে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে দরিদ্র বানাইছেন, আমাকে দুনিয়াতে আমাকে সুনাম সুখ্যাতিওয়ালা বানান নাই। আমি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে যা পাঠাইছেন, আমি দুনিয়াতে যদিও ঠকে গেছি, কিন্তু মূলত যদিও এটা ঠকা না, কিন্তু মনের মধ্যে যদি এমনটা ভাব আসে যে আমি দুনিয়াতে ঠকে গেছি, আমার ঘরে গরমের দিনে এসি নাই, আমার ঘরে শীতের দিনে শীত আটকানোর ভালো ব্যবস্থা নাই, তাহলে আমি দুনিয়াতে ঠকেছি, কিন্তু পরকালে আমি ঠকতে চাই না, কিন্তু পরকালে আমি ঠকতে চাই না।
এই কারণে প্রত্যেকটা দরিদ্র মানুষ যখন দুনিয়ার কোনো মানুষের বড় নিয়ামত দেখবে তখন সে সাথে সাথেই পড়তে আরম্ভ করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যখনই দেখবে দুনিয়ার কোনো মানুষ আমার থেকে আগায় গেছে, হোক ক্ষমতায় অথবা সম্পদে অথবা সম্মানে অথবা বংশীয়ভাবে, যেই কোনোভাবে দুনিয়ার কোনো মানুষ যখন আমার থেকে আগায় গেছে, তখন আমি সাথে সাথে জিকির করতে আরম্ভ করব, তখন আমি সাথে সাথেই দুরূদ পড়তে আরম্ভ করব, সাথে সাথে আমি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ব্যক্তি একবার পাঠ করবে, রব্বুল আলামিন আসমানের নিচের জমিনের উপরের সমস্ত খালি জায়গাকে নেকি দ্বারা ভরিয়ে দিবে। এই কারণে যেই মানুষটি চিন্তা করেন আমি দরিদ্র হয়েছি, আমি তেমন কোনো সম্পদশালী হইতে পারি নাই, আমি কম সম্পদের মালিক হয়েছি, আমি কম ক্ষমতার মালিক হয়েছি, আমি নিচু বংশে জন্মগ্রহণ করেছি, ভাই যেই সমস্ত সিফাতগুলো, যেই সমস্ত গুণগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনাকে দেখতে অসুন্দর বানাইছেন, আপনি দেখতে খাটো, আপনি দেখতে পাতলা, আপনি দেখতে কালো, আপনার মুখটা একটু এরকম, কিন্তু এই সমস্ত গুণগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এগুলো আপনি নিজে অর্জন করে নেন নাই। কিন্তু যেই সমস্ত গুণগুলো আপনি নিজে অর্জন করে নেওয়ার কথা, আপনি শিক্ষিত হওয়ার কথা, আপনি সামাজিক হওয়ার কথা, আপনি সত্যবাদী হওয়ার কথা, আপনি মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদকারী হওয়ার কথা, আপনি জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, এই সমস্ত পয়েন্টগুলো যদি আপনি হেরে যান তাহলে আপনি আসলেই পরাজিত। সুতরাং আমাদেরকে জীবন এই সিস্টেমটা মেনে চলতে হবে। আমি দুনিয়াতে দরিদ্র হয়েছি, আমি দুনিয়াতে কম সম্পদের মালিক, আমি দুনিয়াতে নিচু বংশের অধিকারী, এই কারণে আমি কখনো হীনমন্যতা বোধ করা যাবে না, হীনমন্যতা বোধ করা যাবে না, নিজেকে ছোট মনে করা যাবে না। সব সময় মনে করতে হবে আমি এই জগতে ঠকেছি, এই জগতে আমি ঠকেছি, পরকাল জগতে আমি ঠকবো না ইনশাআল্লাহ, পরকাল জগতে ঠকবো না। আমাদের জীবনের পুরো হায়াতকে কাজে লাগিয়ে আমরা জীবনে যেই রকম জীবনযাপন করতেছি, পরকাল জীবনে আরো বেশি সুখী হতে পারি, এই ধরনের জীবনযাপন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।